আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অবশেষে জানা গেল যে চরমোনাই আসলে জামাতের কাছে কত আসন চেয়েছিল, মানে কত আসনের সমঝোতা চেয়েছিল এবং চরমোনার চাহিদা কত। প্রিয় দর্শক, চলেন চরমোনার একজন গুরুত্বপূর্ণ নেতার কাছ থেকে শুনে আসি যে তারা জামাতের সঙ্গে কত আসনে সমঝোতা করতে চেয়েছিল। চলেন ভিডিও বার্তা আমরা দেখে আসি। আপনারা কয়টা আসন প্রত্যাশা করেন? সব 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 শেষ আমরা তো আমাদের প্রায় 100 মতো আমরা প্রত্যাশা করি। এখন শেষ পর্যন্ত জরিপে যেটা আসে সেইটাই আমরা মানিয়ে নেব, কারণ নিরপেক্ষ জরিপ দেওয়া হয়েছে, কোনো দলের পক্ষ থেকে না। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অবশেষে আমরা জানতে পারলাম যে 100 আসনে মূলত চরমোনার চাহিদা 100 আসনে মূলত চরমোনায়ের চাহিদা রয়েছে জামাতের সঙ্গে সমঝোতা করার জন্য। তো আমরা যেটা মনে করি লাস্ট পর্যন্ত চরমোনার সঙ্গে জামাতের সমঝোতা হবে ইনশাল্লাহ। কারণ এই চরমোনা এবং জামাতের সমঝোতা বলেন, ঐক্য বলেন, জোট বলেন, এদিকেই কিন্তু আজকে সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে। এবং আমাদের বাংলাদেশের যারা মানে ইসলামকে ভোট দিতে চায়, ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, কোরআনকে সংসদে দেখতে চায়, সবাই কিন্তু এই জোটের দিকে তাকিয়ে আছে। এবং রিসেন্টলি চরমোনাই এবং জামাতের মধ্যে যে একটা গ্যাঞ্জাম অথবা জোটের আসন সমঝোতা নিয়ে যে ঝামেলাটা, আসন সমঝোতার এই ঝামেলার কারণে যে পাল্টাপাল্টি যে কথাবার্তা, চরমোনাই পীর ফয়জুল করিমের যে কথাবার্তা, সব কিছু মিলায় কিন্তু এই যে আমাদের বাংলাদেশের মুসলমানদের মধ্যে কিন্তু একটা আপনার কি বলবো, চরমোনাই গ্রুপ এবং জামাতের গ্রুপের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়ায় লেগে গিয়েছিল। তো আজকে এই বক্তব্য দেখার পরে আমার কাছে যেটা মনে হচ্ছে, এখন হয়তো চরমোনাই মোটামুটিভাবে যে দাবিটা করেছে এবং জামাত যদি এখানে একটু স্যাক্রিফাইস করে, আশা করা যায় যে ঐক্য টিকে রাখা সম্ভব। কারণ অলরেডি কিন্তু চরমোনাই কিন্তু 272টা আসনে আপনার তারা কিন্তু প্রার্থী সাবমিট করে রেখেছে। কারণ রাজনীতির শেষ বলতে কোনো কিছু নাই, জোট থাকতেও পারে নাও থাকতে পারে, জামাতের সাথে সমঝোতা হতেও পারে নাও হতে পারে, এই চিন্তা থেকে কিন্তু তারা এই কাজটা করেছে। আবার জামাতও কিন্তু 276 আসনে তারা প্রার্থী সাবমিট করে রেখেছিল। যে আশঙ্কা আমরা করেছিলাম যে আসলে আল্লাহ জামাত প্রার্থী যদি সাবমিট করে না রাখে তাহলে তো বিপদে পড়ে যাবে, চরমোনাই যদি লাস্টে জামাতের সঙ্গে যদি না থাকে। তো আসলে আলহামদুলিল্লাহ শেষকালে কিন্তু আমরা জামাতের যে 276 আসনে প্রার্থী সাবমিট করে রাখছে, এতে কিন্তু আমাদের জামাতের নেতাকর্মীরাও কিন্তু তারা যে সংখ্যার মধ্যে ছিল সেটাও কিন্তু কেটে গিয়েছে, যে এখন জামাত যে কোনো সময় আপনার যে কোনো কিছু করতে পারবে। জামাতও তাদের হাতে কৌশল রেখেছে। তো সব কিছু মিলেই প্রিয় দর্শক, আমার কাছে যেটা মনে হচ্ছে যে চরমোনাই এবং জামাতের মধ্যে যে দ্বন্দ্ব অথবা এই আসন সমঝোতা নিয়ে যে ঝামেলাটা যতটুকু হয়েছে না কেন, এটা আশা করি যে মিটে যাবে। এবং এর জন্য লিয়াজো কমিটিকে বারবার বসতে হবে এবং আর একটু স্যাক্রিফাইস করতে হবে চরমোনাইকে। এখানে আমি একটা সূত্র বলি আপনাদেরকে, চরমোনাই ভাইয়েরা যারা আছেন মন খারাপ করবেন না। দেখেন, একটু আপনাদেরকে চিন্তা করতে হবে। এই যে ফিল্ডটা এখন, এই নির্বাচনের ফিল্ডটা কিন্তু জোট কিন্তু দুইটা, একটা বিএনপি পন্থী জোট, একটা জামাতপন্থী জোট। আপনারা নিজেদেরকে যতই বলেন যে আমরা ওই যে একটা বাক্সের নীতি আমরা করেছি, আমরাই এই মানে জোট করলে আমরাই করবো, জোট থেকে কাউকে যদি বের করে দিতে হয় আমরা বের করে দেবো, আমরা কেন বের হব, এই যে যতই আপনারা বলেন না কেন, নিজের ঢোল নিজে পিটাইলে তো হবে না। কারণ বাংলাদেশের রাজনীতিতে জামাত একটা বড় ফ্যাক্টর। আপনাদেরকে বুঝতে হবে যে আপনি যতই চরমোনাই সমর্থিত জোট বলেন, এটা কিন্তু মানুষ বলবে না, বিশ্বাস করবে না। মানুষ, মিডিয়া এবং দেশের মানুষ সবাই জানে যে জামাত সমর্থিত জোট। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই জন্য বলতে চাই, দেখেন আপনি মানে জামাত যদিও বলে যে এটা সবার মধ্যে সমঝোতার ভিত্তিতে আমরা আসন বণ্টন করতেছি, কেউ এককভাবে কোনো করতেছে না, যতই বলুক, কিন্তু মনে রাখবেন কোনো একটা জোট বলেন, কোনো একটা সমঝোতা বলেন, কোনো না কোনো একজনকে মোড়ল হতে হয়, মাতুব্বর হতে হয়। সেই মাতুব্বর কিন্তু জামাত ইসলাম, এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। এবং এই জোটের লোকজন যদি বিজয় লাভ করে এবং সরকার গঠন করে, সেই সরকারের প্রধানমন্ত্রী কিন্তু জামাত ইসলামের আমির হবে। এইগুলো মেনে নিতে হবে আপনাদেরকে। আর আমি মনে করি কি, এই যে জোট করার আগে অথবা এই সমঝোতা করার আগে এইগুলো আগে ভেঙে নিয়ে লিখিত ডকুমেন্টস অনুসারে সই স্বাক্ষর নিয়ে উচিত ছিল। কারণ দেখা যাবে যে এরপর দেখা গেলো যে অনেকে এমপি হলো, এরপরে দেখা গেলো জামাত ইসলামের পক্ষ থেকে আপনার প্রধানমন্ত্রী হলো, এটা দেখা গেলো যে অনেকেই জোটের লোকজন অথবা যারা নির্বাচন করেছে একসঙ্গে অনেকে মানতে নারাজ হলো, তখন এখান থেকে বের হয়ে গিয়ে তারা বিএনপির সাথে যোগদান করলো, তখনও কিন্তু একটা জটিলতা দেখা দিতে পারে। বিশ্বাস করা যাচ্ছে না, রাজনীতিতে কাউকে বিশ্বাস করতে পারতেছেন না আপনি। আজকে এনসিপির জন্য যে ত্যাগ স্বীকার করেছে জামাত ইসলাম, হেভিয়েট পার্সন প্রার্থীদেরকে আজকে বসিয়ে রেখে এনসিপিকে সুযোগ করে দিয়েছে, সে জামাত 2 দিন পর যে পাল্টি নেবে না, এইটা কিন্তু মানে বিশ্বাস করা যায় না, রাজনীতিতে পাল্টি নিতেও পারে। অতএব এই সব বিষয় আমি মনে করি যে আগে থেকে লিখিত ডকুমেন্টস সই স্বাক্ষর দিয়ে এগুলো পরিকল্পনা করা উচিত ছিল।
আরও সামনে কিন্তু অনেক এই ধরনের জটিলতা দেখা দিতে পারে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে চরমোনার চাওয়াটা কিন্তু বেশি না। 300 আসনের মধ্যে 100 আসন চাওয়াটা দল হিসেবে বাংলাদেশে এখন বর্তমান 3 নম্বর দলে আছে তারা। প্রথম বিএনপি, এরপর জামাত, এরপর চরমোনাই। তো সেই জায়গা থেকে 100 আসন চাওয়াটা তাদের জন্য কিন্তু এটা দোষণীয় না, এটা আমরা সাদরে গ্রহণ করতেছি। কিন্তু এক্ষেত্রে চরমোনাইকে একটু চিন্তা করতে হবে, জামাতের বিষয়টা বুঝতে হবে। অলরেডি কিন্তু অনেক আসনেই জামাত তাদের প্রার্থী বসিয়ে দিয়েছে, অন্যকে সুযোগ করে দিয়েছে। সেক্ষেত্রে আপনাদেরকে এখানে একটু স্যাক্রিফাইস করতে হবে। কেন করতে হবে? একটু আপনাদেরকে সূত্র ধরাই দিই। দেখেন, 90-তে জামাত ইসলাম এককভাবে নির্বাচন করেছে। এককভাবে নির্বাচন করে জামাত ইসলাম বেশি আসনও করে নাই, অল্প কিছু হায়েস্ট নির্বাচন করেছিল 50-60টা, সেখানে 18টি আসন পেয়েছিল। এককভাবে নির্বাচন করে 18টি আসনে জামাত জয়লাভ করেছিল। এরপরে বিএনপির সঙ্গে জোট বেঁধে বিএনপিতে সরকার গঠন করাইছিল জামাত। এককভাবে নির্বাচন করে 18টি আসন যদি 90 সালে পায় জামাত, পরবর্তীকালে 1 সালে এসে বিএনপির সঙ্গে জোট করেছিল, তখন কিন্তু জামাত ইচ্ছা করলে পরে আপনাদের মতন, যেহেতু এককভাবে 18 আসনে তারা নির্বাচন করেছে, তারা কিন্তু বিএনপির কাছে চাইতে পারতো 100 আসন 200 আসন। কিন্তু দেখেন, বিএনপি কিন্তু জামাতকে তখন মনে হয় কয়টা, অল্প কিছু 25-30টা না কয়টা অল্প কিছু আসন ছাড়ছিল তাদের জন্য, অল্প কিছু। যেখানে জামাত ইসলাম 18টা আসনে এর আগে এককভাবে নির্বাচন করে পাইছে, তাদেরকে যদি 25-30টা সিট দেয় বিএনপি, আসন ছেড়ে দেয়, সেক্ষেত্রে আপনারা এই পর্যন্ত এই বাংলাদেশের রাজনীতিতে কখনো সংসদের মুখ দেখেন নাই। তাহলে আপনাদের চিন্তা করতে হবে দলই জামাত ইসলাম আপনাদেরকে কতটুকু ছাড় দেবে, এটা তো আপনাদের চিন্তা করা উচিত। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এনসিপিকে 30টে না দিয়ে তাদেরকে 20-25টে দেওয়া দরকার। আর চরমোনাইয়ের ক্ষেত্রে 45-50, এর আগে আমি ভিডিওতে বলেছি যে 75-80 এইগুলো দেওয়া উচিত। কিন্তু দেখেন, মার্কা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। জামাত যে ফিল্ড তৈরি করেছে, ধানের শীষের সাথে টক্কর দিতে গেলে পারে দাড়িপাল্লা লাগবে। এখন সারা বাংলাদেশে 1.5 বছরে হাত পাখার তেমন কোনো গণজোয়ার এবং সেরকম ফিল্ড কিন্তু আপনারা তৈরি করতে পারেন নাই। কিন্তু জামাত যেটা তৈরি করছে, এখন দাড়িপাল্লা প্রতীক ছাড়া যদি আপনারা নির্বাচন করে, সেক্ষেত্রে কিন্তু জামাত যতই সাপোর্ট দিক না কেন, এই যে সাধারণ জনগণ যারা আছে, দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য যারা উদ্বুদ্ধ হয়েছিল, দেখা যাচ্ছে যে তাদের মন মানসিকতা ঘুরে যাইতে পারে, ফিল্ডটা খারাপ হয়ে যাইতে পারে। এই জন্য আপনাদেরকে আরও স্যাক্রিফাইস করতে হবে। প্রথমবারের মতন আপনারা জোটবদ্ধ হয়ে যে নির্বাচন করতেছেন, মানে একটা হয়তো এই 50 আসনে করেন, 45-50টা জামাত তাদেরকে সমঝোতায় দিক, ভালো ভালো জায়গা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বরিশালে তাদের আমিরের আসন থেকে শুরু করে মোটামুটি যা লাগে দেবে, কোনো সমস্যা নাই। 45-50টে নেন, এতেই খুশি থাকেন ইনশাল্লাহ। 45-50টা যদি আপনি নির্বাচন করেন, 25-30টা হয়তো এখান থেকে যদি জিততে পারেন, এটা আপনাদের জন্য অনেক প্লাস পয়েন্ট, এটা অনেক প্লাস পয়েন্ট। এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? তো আশা করা যাচ্ছে যে এই বিষয়গুলো যদি আপনারা মানেন, তাহলে হয়তো সমঝোতা সম্ভব। এটা জামাতের জন্য সম্ভব হয়, কারণ বুঝতে হবে জামাতের প্রত্যেকটা জায়গায় হেভিওয়েট পার্সন প্রার্থী রয়েছে, 1.5 বছর ধরে কাজ করেছে, নিরলস কষ্ট করেছে, এবং তাদের প্রতিটা প্রার্থী দাড়িপাল্লার গণজোয়ার তৈরি করেছে এবং ধানের শীষের প্রার্থীর সঙ্গে টক্কর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। অর্থাৎ এত আসনে ছাড় দিলে পারে আসলে মানে একটা হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, মানে বিএনপির সাথে টক্কর দেওয়া কঠিন হয়ে যাবে। হাত পাকার প্রার্থী দিয়ে বিএনপির সাথে টক্কর দেওয়া খুব কঠিন হয়ে যায়, এটা আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? আশা করি আমরা চাচ্ছি যে ঐক্যটা বজায় থাকুক যে কোনো মূল্যে, আরও দরকার হলে 10টা বাড়ায় দিক। কিন্তু হ্যাঁ, আপনাদের এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করে চরমোনাই উচিত এবার দাবিটা করা। প্রিয় দর্শক, আমার কথার সঙ্গে একমত হলে একটু কমেন্ট করে জানাবেন এবং ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।